আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কবি অগাধ খুশির লুটোপুটি খুঁজে পান, এটা হবে মাঠে। এরপরে একের দুই আছে ধনায় চাক দেখতে পায়, এটা হবে গড়ান গাছে। এরপর একের তিন আছে কুমিরা শিয়াল দ্বিতীয়বার, এটা হবে ধান চাষ করেছিল। এরপরে একের চার যেটা আছে ঝড় যখন ওঠে তখন আকাশ থাকে, এটা হবে কালো। এরপরে একে দিয়ে পাওয়া যাচ্ছে বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল, এটা হবে সোনার পাতা। এরপরে একে থেকে 6 যেটা আছে বাংলায় লিঙ্গ কত প্রকার, এটা হবে 4 প্রকার হবে। এই যে দেখে নাও, লিঙ্গ সাধারণত 4 প্রকার, যথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এরপরে একে থেকে 7 যেটা আছে এমন কিছু শব্দ আছে যা দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, সেগুলি হলো, এটা হবে উভয়লিঙ্গ। এরপরে একে থেকে 8 যেটা আছে বাংলা ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, এটা হবে বহুবচন। এরপরে 2 দাগে আছে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2 1 যেটা আছে মায়াতরী শব্দটির অর্থ লেখো। মায়াতরী শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। এরপরে 2 2 আছে বোকা কুমির সে কথা জানতো না, কোন কথা জানতো না? এর উত্তরটি হলো এই যে আলু যে মাটির নিচে হয় আর আলু গাছ থাকে মাটির ওপরে, যা দিয়ে কোনো কাজ হয় না, সে কথা জানতো না বোকা কুমির। তাহলে বলবে যে বোকা কুমির যেটা জানতো না সেটা হলো আলু মাটির নিচে হয় আর আলু গাছ থাকে মাটির উপরে। এরপরে 2 3 যেটা আছে কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কুমির আর শিয়াল কি কি চাষ করতে গেল? এর উত্তরটি হলো কুমির আর শিয়াল মিলে আলু, ধান ও আখের চাষ করেছিল। এরপরে 2 4 যেটা আছে শূন্যস্থান পূরণ করো। নতুন বছরে নতুন জলে আনন্দ করে, এটা হবে এই যে নতুন বছরের নতুন জলে আনন্দ করে দলবদ্ধভাবে মাছ ধরতে বেরিয়েছে রাভা জনগোষ্ঠীর কিছু মানুষ, এতটা তোমরা বলে দেবে। এরপরে 2 5 যেটা আছে মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির লেখা? মাঠ মানে ছুট কবিতাটি কার্তিক ঘোষের লেখা। এরপর 2 6 যেটা আছে দিনের কোন সময় কালবৈশাখী ঝড় আসে? দিনের বিকেলবেলা কালবৈশাখী ঝড় আসে। এরপরে 2 7 যেটা আছে তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। তীক্ষ্ণ শব্দের বিপরীতার্থক শব্দ হলো ভোঁতা। এরপরে 2 8 যেটা আছে বাক্য রচনা করো সময়। এই যে সময় কারোর জন্য অপেক্ষা করে না। এরপরে 2 9 যেটা আছে সমার্থক শব্দ লেখো গাছ। গাছের সমার্থক শব্দ হলো বৃক্ষ, তরু বা পাপদ। এরপরে 2 10 যেটা আছে বৃন্দযোগে একটি বহুবচন শব্দ লেখো, যেমন হচ্ছে ছাত্রবৃন্দ। এরপরে 2 11 এটা আছে গুলোযোগে একটি বহুবচন শব্দ লেখো, যেমন হচ্ছে বইগুলো। এরপরে 3 দাগে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগে 1 এটা আছে ওরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালালো, কাদের কথা বলা হয়েছে? তাদের পালানোর কারণ কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি এই যে লিখে রেখে দিয়েছি, তোমরা এটা হচ্ছে লিখে নিতে পারো। এটা বলবে যে এখানে ওরা বলতে ধনাই, আরজান ও কফিলের কথা বলা হয়েছে। তাদের পালানোর কারণ হলো একটি মৌচাকে মধু আছে নাকি তা যাচাই করতে আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকিয়ে ছুঁড়ে মারে চাক লক্ষ্য করে। এর ফলে কয়েকটি মৌমাছি
ওদেরকে তাড়া করে এবং এই মৌমাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা পিছনে ছুটে একটা ঝোপের আড়ালে পালায়। এরপরে 3-2 যেটা হচ্ছে বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। বাচ্চা গাছের এত আনন্দ কখন হলো এবং কেন? এর উত্তরটি হলো, এই যে এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। বীর চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটকে আমরা দেখতে পাই যে আশপাশের গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে ফণিমনসা গাছের মন অত্যন্ত খারাপ হয়ে যায়। তার বিশ্রী ও ছুঁচলো পাতার জন্য সে মনের দুঃখে কাঁদতে থাকে। তার সেই কান্না দেখে বনের পরী এসে তার মনের ইচ্ছা পূরণ করে। বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের ইচ্ছা অনুযায়ী তার পাতাগুলি ঝলমলে সোনার পাতা হয়ে যায়। তখনই বাচ্চা ফণিমনসা গাছটি অত্যন্ত আনন্দ হয়। এতটা বলে দেবে। এরপরে 3-3 যেটা হচ্ছে পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে সে কোথায় গেল এবং কেন? এর উত্তরটি হলো, মৈত্রেয়ী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত পংক্তিটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে সাতসাগরের পারে পালিয়ে গেল। এরপরে 4 দাগে আছে চিঠি লেখো যে কোনো একটি। 4 দাগে একইটা আছে বাবাকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি চিঠি লেখো। এটি আমি তোমাদের এক কমিউনিটিতে পোস্ট করে দেব, তোমরা গিয়ে দেখে নেবে। আর 4 দাগে 2টা আছে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। এই যে এখানটায় আছে তোমার বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ দর্শিয়ে প্রধান শিক্ষককে আবেদনপত্র লেখো, অথবা এটা আছে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখো। আর এখানটায় তোমাদের হচ্ছে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি চিঠি লেখো। তোমরা এইভাবে লিখে দেবে। এই যে মাননীয় প্রধান শিক্ষক সমীপে সু দিয়ে তোমাদের হচ্ছে স্কুলের নাম দিয়ে মহাশয় লিখবে। তারপর বলবে যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর কোন বিভাগটা তোমার লিখে দেবে। যে ছাত্র কিংবা ছাত্রী হলে তোমরা লিখবে, ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী লিখবে। এরপরে ক্রমিক সংখ্যা, তোমাদের ক্রমিক সংখ্যাটা লিখে দেবে। এরপরে তোমরা হচ্ছে যত তারিখ থেকে যত তারিখ আসতে পারোনি তা লিখবে, দিয়ে বলবে যে তার কারণ দর্শাবে একটা নির্দিষ্ট। এখানে বলেছে জ্বর হওয়ার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি, তোমরা যে কোনো একটি কারণ দিতে পারো, এভাবে লিখবে। তারপর বলবে যে আমার এই অনিচ্ছাকৃত অনুপস্থিতির কথা বিবেচনা করে আপনি যদি এই কয়েকদিনের ছুটি মঞ্জুর করেন তাহলে আমি বাধিত হব, এবার লিখবে। দিয়ে তারপর লিখবে যে আপনার একান্ত অনুগত ছাত্র, দিয়ে তোমার নামটা লিখবে, দিয়ে তোমার শ্রেণী অর্থাৎ 5ম শ্রেণী তোমরা লিখে দেবে, যেহেতু 5ম শ্রেণীতে তোমার বিভাগটা, আর ক্রমিক সংখ্যা লিখে দেবে। আর এখানটা হচ্ছে তোমাদের যে স্কুলের ঠিকানা আছে সেই স্কুলের ঠিকানাটা লিখে দেবে। দেখে নাও ভালো হবে, তোমরা এভাবে লিখে দেবে।